হালতির বিল বা খোলাবাড়িয়া হালতির বিল, যা বর্ষার সময় অপরূপ সৌন্দর্য ধারণ করে। নাটোর সদর থেকে 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত বিল, যা দেখতে অপরূপ সুন্দর। এই জায়গাটার নামই হচ্ছে পাটুল মিনি কক্সবাজার। তো রাজশাহী ও নাটোরের আশেপাশের জেলা থেকে কে কীভাবে যাবেন না যাবেন তা সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। আমরা মূলত বাসে করে যাব, তাই রেলগেট থেকে ভদ্রা বাস স্ট্যান্ড থেকে বাস ধরব। আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। 6টা 20-এ তিতুমির এক্সপ্রেস আছে, 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে দিবে। ভাড়া পড়বে মাত্র 75 টাকা, আর বাস ভাড়া পড়বে 70 থেকে 90 টাকার মতো। ভদ্রা বাস স্ট্যান্ড থেকে বাসে করে হরিশপুর বাইপাসে নেমে যায়, এতে করে মাদ্রাসা মোড় যেতে আমাদের সুবিধা হবে। হরিশপুর বাইপাস থেকে 5 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন মাদ্রাসা মোড়। মাদ্রাসা মোড় থেকে পাটুল যাওয়ার জন্য আপনি বেছে নিতে পারেন অটো রিক্সা বা সিএনজি। মাদ্রাসা মোড় থেকে পাটুল বাজার সিএনজি বা অটোর ভাড়া পড়বে 40 টাকা করে জনপ্রতি। পাটুল ঘাটে এসে আপনারা ইচ্ছামতো নৌকা রিজার্ভ করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আবার রিজার্ভ না করেও 10-15 জন একটা নৌকাতে থাকবে, জনপ্রতি 50 টাকা করে নিবে। 3 থেকে 4টা গ্রাম ঘুরে দেখাবে এবং 0 পয়েন্টেও কিছুক্ষণ দাঁড়াবে। রিজার্ভ নিলে একটা সুবিধা, আপনি যেখানে খুশি সেখানে দাঁড়াতে পারবেন। আমরা রিজার্ভ নিয়ে 5 জন গেছিলাম, আমাদেরকে 2 ঘন্টার মতো ঘুরিয়েছিল এবং ভাড়া নিয়েছিল 450 টাকা। রিজার্ভ নিলে প্রথমে নৌকার মামারা অনেক টাকা দাবি করে, কিন্তু আপনারা বার্গেন করে উঠবেন। কিন্তু শুক্রবার শনিবার বা ছুটির দিন আসলে এই ভাড়ায় হয়ে যায় 1000 থেকে 1500 টাকার মতো। পাটুল বা হালতির বিল বর্ষায় যখন পানিতে পরিপূর্ণ হতে থাকে, তখনই এই রাস্তার সৌন্দর্য বাড়তে থাকে। বিলের ভিতর দ্বীপের মতো যে ছোট ছোট গ্রাম আছে, সেগুলো আরও বেশি মনোমুগ্ধকর। আমরা এখন চলে এসেছি 0 পয়েন্ট নামক একটি স্পটে, এবং ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবারের দোকান। 0 পয়েন্টের ভিতরে ঢুকতেই আমরা একটি জিরোর মতো আকৃতি দেখতে পাই এবং তার চারিপাশে অনেকগুলো খাবারের দোকান আছে। অনেকজন পাটুলে এসে গোসল করতে চান, তারা চাইলে 0 পয়েন্টে এসে গোসল করতে পারবেন। আর যারা সাঁতার পারেন না, তাদের জন্য টিউবের ব্যবস্থাও আছে। টিউবের ভাড়া পড়বে প্রতি ঘন্টা 50 টাকা করে। আর যারা 0 পয়েন্টে দুপুরে খাবারটা শেষ করে নিতে চান, তারা 0 পয়েন্টের পাশে কুটুমবাড়ি হোটেল আছে, চাইলে এখানেই খেয়ে নিতে পারেন। জিরো পয়েন্ট থেকে আসার সময় আমরা দ্য ওয়েসিস হোটেলে উঠেছিলাম। আপনারা চাইলে এখানেও খাবার খেয়ে নিতে পারেন, কিন্তু আশেপাশের লোকেরা বলছিল এখানকার খাবার অতটা ভালো না। তাও আমি খাবারের মেনু কার্ডের ছবিটা দিয়ে দিচ্ছি। এবং আপনারা চাইলে দ্য ওয়েসিস হোটেলেও নাইট স্টে করতে পারেন। হালতি বিলে নামকরণের ছোট্ট একটা ইতিহাস আছে। ব্রিটিশ আমলে এই বিলে অনেক হালতি পাখি থাকতো। ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকারের জন্য এখানে আসতেন, সেই থেকে এখানকার নাম দেওয়া হয়েছিল হালতি বিল। হালতি বিলের আয়তন 40,000 একর। বর্ষায় এর গভীরতা দাঁড়ায় 12 মিটার পর্যন্ত, কেননা বর্ষা শেষ হয়ে গেলে পাটুলের পানিও কমতে থাকে এবং সৌন্দর্যও হারাতে থাকে। তো যারা পাটুল মিনি কক্সবাজার যেতে চান, তারা আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ুন। সো গাইস, এরকম ভিডিও যদি আরও পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।